শিক্ষক তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক। ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ওভোলার চরফ্যাশনে কোঅপারেশন ইন ডেভেলপমেন্ট বা কোইড পরিচালিত বিদ্যালয়গুলোর প্রায় ২০০ শিক্ষক শিক্ষিকা মানববন্ধন ও অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন। সোমবার ২৪ নভেম্বর সকাল ৯টা থেকে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কোইড বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে কোইড শিক্ষক কল্যাণ চরফ্যাশন সমিতির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয় এবং সারা দিন ধরে চলতে থাকে। কোইড শিক্ষক সমিতির আহ্বায়ক আবু সাঈদ ও যুগ্ম আহ্বায়ক শাবানা বেগম জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমূলক বেতন ও অনিশ্চিত চাকরি ব্যবস্থার মধ্যে দায়িত্ব পালন করছেন। এ অবস্থার উন্নয়নে গত ২৭ অক্টোবর অস্ট্রেলিয়ার কোইড কর্তৃপক্ষের কাছে ১৪ দফা দাবি পাঠানো হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তারা আরও বলেন, সর্বশেষ ২৩ নভেম্বর ২ দফা দাবি পাঠানোর পর কোইড অস্ট্রেলিয়ার ইমেল জবাব শিক্ষকদের আরও হতাশ করেছে। এতে শিক্ষক মহলে ক্ষোভ দেখা দিলে মানববন্ধন ও অনশনে সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ নম্বর কোইড স্কুলের সহকারী শিক্ষিকা মুন্নি ও ২১ নম্বর স্কুলের সহকারী শিক্ষিকা খাদিজা বলেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি, অথচ আমাদের ন্যায্য অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা স্কুলে ফিরব না। আমরা এখানে এসেছি সকল শিক্ষক, আমাদের একটা কোইড সংস্থার পক্ষ থেকে আমরা এখানে এসেছি। কারণ হচ্ছে আমরা যে কোইড স্কুলে চাকরি করি, আমাদের এখানে বেতন খুবই নিম্নমানের। একজন শিক্ষক হিসেবে আমরা স্কুলের শিক্ষার্থীদেরকে পাঠদান করতে গেলে আমরা উন্মুক্ত মনে তাদেরকে শিক্ষা দিতে হবে, কিন্তু আমাদের মনে যখন একটা টেনশন থাকে তখন আমরা সম্পূর্ণ ফ্রিভাবে এবং স্বাধীনভাবে একটা শিক্ষার্থীকে আমরা শিক্ষা পাঠদান দিতে পারছি না। এজন্য আমাদের দাবিগুলো বলতে আমাদের ১৪টা দাবি ছিল। ১৪টা দাবি সরাসরি অস্ট্রেলিয়া কমিটি আমাদেরকে নাকচ করে দিয়েছে। তারপরে আমাদের দুটো দাবি, একটা হচ্ছে বেতন ভাতা বৃদ্ধি আর একটা হচ্ছে চাকরি স্থায়ীকরণ। এই দুটো দাবিও তারা তাদের কাছে পেশ করলে তারা সরাসরি প্রত্যাখ্যান করে এবং বলে আমরা চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য, এবং আমরা যেন সরকারি চাকরির চেষ্টা করি বা সরকারি চাকরিতে যোগদান করি। তো আমাদের প্রশ্ন, আমাদের সকল শিক্ষকের অস্ট্রেলিয়া কমিটির কাছে প্রশ্ন, তারা তাহলে আমাদেরকে সেই সরকারি চাকরির সুযোগটা করে দেন, তাহলে আমরা সরকারি চাকরিতে যোগদান করব। আমাদের চাকরি এখানে স্থায়ী করতে হবে এবং আমাদের বেতন ভাতাও বৃদ্ধি করতে হবে, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য এখানে অনশন করব। আর তারা যদি আমাদের চাকরি মেনে নেয় তাহলে আমরা এই দ্বিতীয় ঘন্টা থেকে আমরা বিদ্যালয়ে ফিরে যাব। অস্ট্রেলিয়া কমিটির কাছে আমাদের অনুরোধ, তারা আমাদের দাবি দুটো অতি তাড়াতাড়ি মেনে নিয়ে আমাদেরকে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য সুযোগ করে দিন। দাবি না মানা পর্যন্ত এখানেই অনশন করতে থাকবো। আর তাদের উচিত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হলেও এবং আমাদের যে বেতন দিচ্ছে এই বেতনটা আমাদের পোষে কিনা, আমরা আমাদের খাওয়া দাওয়া, তারপরে আমাদের পরিবার ঠিকমতো চলে কিনা, আর বাজার দ্রব্য অনুযায়ী বিবেচনা করে আমাদের বেতনটা যাতে তারা বৃদ্ধি করে, তাদের কাছে এটা আমাদের আকুল অনুরোধ রইল। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত তারা না মেনে নিবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রথম পর্যায়ে 14টা দাবি ছিল, তারা আমাদের এই 14টা দাবি লিখিত আকারে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা দেয় না। পরবর্তীতে গতকালকে আমরা সবাই মিলে আমাদের 2টা দাবি তাদের কাছে পেশ করছিলাম। তারা আমাদের দাবিগুলো তো মেনে নেয়নি, বরং আমাদেরকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছে, যে তারা আমাদেরকে চাকরিচ্যুত করলে এবং আমাদেরকে চাকরিচ্যুত করলে তাদের কিছু হারানোর নেই। আমরা চাই যে তাদের কিছু হারানোর আছে বা নাই তা আমরা জানি না, কিন্তু আমাদের অনেক কিছু হারিয়ে গিয়েছে। আমরা তাই এখন আমাদের বেতন বৃদ্ধি এবং চাকরি স্থায়ীকরণ, এই 2টা দাবি আমরা আদায় করতে চাই। আদায় করতে এখানে আমরা বসে, যতদিন পর্যন্ত না হবে আমরা এখানেই বসে থাকবো, এখানেই বসে থাকবো আমরা। 3টি দাবি নিয়ে আসছি আমাদের কর্মকর্তাদের কাছে। আমাদের 3টি দাবির মধ্যে একটি হলো আমাদের বেতন বৃদ্ধি, আমাদের চাকরি স্থায়ীকরণ এবং আমাদের যে প্রমোশন ভিত্তিক যে পরীক্ষা, আমরা এই পরীক্ষায় অংশগ্রহণ করব না। কেননা আমরা একবার পরীক্ষা দিয়েই এখানে তারা আমাদেরকে নিয়েছে আমাদের যোগ্যতার ভিত্তিতে। এরকম না যে আমরা পরীক্ষা না দিয়ে এখানে এসেছি। 28 অক্টোবর মাসে জানানোর পরে আমাদেরকে এক সপ্তাহের ভিতরে
জানানো বলছে যে আপনারা আমাদের এটার জবাব দেন। আমরা লিখিত আকারে তাদের কাছে পেশ করছি। পেশ করার পরে তারা আমাদের একটা দাবিও মানে না। আজকে তারপরে গতকালকে আমরা আবারও পুনরায় আমাদের দাবিগুলো মাত্র দুইটা দাবি উত্থাপন করেছি। সেই দুইটা দাবিও তারা মানে না, বরঞ্চ আমাদেরকে বলে আপনারা স্কুল থেকে কাল একটা দাবি হচ্ছে আমাদের বেতন 10ম গ্রেড, প্রধান শিক্ষককে 10ম গ্রেড আর সহকারী শিক্ষককে 11তম গ্রেড দেওয়ার জন্য। তারা আর চাকরি স্থায়ীকরণের জন্য আমরা দুটি দাবি বলেছি। আমাদের সেই পরিবারের সকল শিক্ষকবৃন্দ আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, আমাদের বেতন বৈষম্য। আমাদের প্রথমে আমরা 14টা দাবি দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের কোনো দাবিই মানেন নাই। এরপরে আমরা গতকালকে 2টি দাবি লিখিত আকারে তাদের কাছে পেশ করেছি। তাও আমাদের এই 2টা দাবিও সম্পূর্ণভাবে নাকচ করেছে। এই নাকচ করা দাবিতে তারা আমাদেরকে বলে আমরা চাকরি ছেড়ে চলে যাওয়ার জন্য। আমরা সকল টিচার হারিয়ে গেল, তাদের কিছু হারানোর নাই। আর এর পরিপ্রেক্ষিতে আমরা এখানে আজকে মানববন্ধন করেছি। এরা যদি কোয়েট সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যদি আমাদের এই দাবি না মানে, প্রয়োজনে আমরা সামনের দিকে আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য থাকিব। Bismillahir Rahmanir Rahim. Dear presents, I am MD Abdul Rashid. On behalf of the 166 Teachers of Cooperation in Development Australia, Bangladesh, we are the teachers of Australian schools. Just now we have come from our schools to attend the function because in this moment, given the circumstance, a salary increase is essential for our livelihood. We stay at school from 9 a.m. to 4 p.m. and we have no other source of income outside this. So, therefore, we have been compelled to take to the field. If the authorities accept our demands, we will be returned to our classroom. Thank you very much, all of you. আজকে আমাদের এই শিক্ষক শিক্ষার্থী যাদেরকে দেখতেছেন, এরা ধরে এখানে আসে নাই। আমরা কোয়েট কোঅপারেশন ইন ডেভেলপমেন্টের নির্যাতিত শিক্ষক এবং শিক্ষিকা। আমরা গত 27শে অক্টোবর আমাদের বেশ কিছু দাবি দেওয়া 14টি দফা ছিল। সেই দফা সম্পর্কে আমরা কোয়েট কমিটির কাছে 14টি দাবি উপস্থাপন করেছিলাম, যে দাবিগুলো আমাদেরকে স্কুল পরিচালনার ক্ষেত্রে এবং শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে বেশ ভূমিকা পালন করে। দাবি ছিল আমাদের চাকরি স্থায়ীকরণ এবং আমাদের প্রধান শিক্ষকদের বেতন 10ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার জন্য। পরক্ষণে তারা 5 মিনিটের মধ্যে রিপ্লাই দিয়ে দেয় আমাদের জন্য এটা সম্ভব না। এবং তারা যে লিখিত জবাবটি দিয়েছে আমি যদি একটু দেখাই, তারা এখানে লিখেছে আমরা সব স্কুল বন্ধ করে দিল বা শিক্ষকদের ছাঁটাই করলো, আমাদের হারানোর কিছু নেই। আমরা প্রশ্ন রাখতে চাই, আপনারা আমাদের লাইফ নিয়ে ছিনিমিনি কেন খেললেন? এই পর্যায়ে এসে আপনারা কেন বলেন যে আপনাদের স্কুলগুলো বন্ধ করে দিবেন? আমাদের এই 2 দফা দাবি বাস্তবায়ন করার জন্য কমিটির কাছে আমরা অনুরোধ করি। এবং তারা আরেকটি কাজ করে, আমাদের পরীক্ষা, আমরা যে শিক্ষক আছি তারা এই 10 বছরের চাকরির মধ্যে তারা তিনবার পরীক্ষা দিয়েছে। কোন সংস্থা এরকম কোন নিয়ম আছে কিনা যে চাকরি হওয়ার পর পরীক্ষা দিবে? এবং এই পরীক্ষাটা তারা একটি ইস্যু হিসেবে নেয়। যখন কোন শিক্ষককে বাদ দিবে তখন তারা বলে যে আপনি পরীক্ষায় পাস করেননি। এই ইস্যুকে কেন্দ্র করে তারা এই পরীক্ষাগুলো নিয়ে রাখে, কখনো রেজাল্টও দেয় না, কখনো কিছু করেও না। কোইট বাংলাদেশ চরফ্যাশন কার্যালয়ের সমন্বয়কারী মোহাম্মদ রিয়াজ হোসেন জানান, শিক্ষকদের দাবিগুলো ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। আমি রিয়াজ হোসেন, কোঅর্ডিনেটর কোঅপারেশন ইন ডেভেলপমেন্ট, এই সংস্থার কোঅর্ডিনেটর হিসেবে আছি। আমি আসলে টিচারদের প্রতিনিধি। আমি মনে করি আমি তাদের অ্যান্টি পার্টি না, আমি তাদের প্রতিনিধি। তারা আমাদের মাধ্যমে এই তথ্যগুলো অস্ট্রেলিয়া পৌঁছাইতে পারে এবং এখানে যত সুবিধা অসুবিধা আছে আমরা দেখি। কিন্তু আজকে তারা যেই জিনিসটা করছে, হঠাৎ করে কর্মবিরতি দেওয়া। আমি যদি কর্মবিরতির কথা বলি, গতকালকে ওনারা 3 দিনের সময় 3 দিনের মধ্যে উত্তর চাই একটা দরখাস্ত পাঠাইছে। আজকে দ্বিতীয় দিন, ওনারা 3 দিনের সময়ের মধ্যে আজকে দ্বিতীয় দিনে ওনারা এভাবে স্কুল কোনো নোটিশ করা ছাড়া যে আমরা কালকে থেকে এই করব সেই করব, এগুলা ছাড়া ওনারাও তো এটা করতে পারে না। ওনারাও তো এটা নিয়ম বহির্ভূত করছে। আপনার 3 দিন শেষ হওয়ার পরে
আপনি যদি আপনার মন মতো না হোক, যতটুকু সম্ভব কোনো সমাধান না পাইতেন, তাহলে আপনি আজকে আন্দোলনের ডাক দিতে পারতেন। আপনি আমারে সময় দিয়েছেন 3 দিন, 3 দিন সময় দিয়ে আমার গেটের থেকে বাইর হওয়ার আগে আমার রাস্তা আটকে দিলেন। এটা কেমন কথা? এটা তো ওনারা আমাদের সাথে নীতি বিরোধী কাজ করছে। উনি আমার কাছে চিঠিটা আছে, এই যে গতকালকে চিঠি দিছে দেখেন, যে এখানে এই 23/11/2025 গতকালকে চিঠিতে উনি আমাদেরকে 3 দিন সময় দেয়া বলছে। আমরা এটা নিয়ে আরো আলোচনা করতাম, পুরো যে ওনাদের সাথে বসতাম, কিন্তু ওনারা গতকালকে বিকালে চিঠি দিয়ে আজকে সকালে ওনারা এসে এখানে। আমাদের একটা প্রশ্ন, এই যে এই বাচ্চারা 10,000 ছাত্রছাত্রী ওনারা এখানে চলে আসছে, এই বাচ্চারা কোথায় আছে? ওদের নিরাপত্তা কি? ওরা কি জানে যে আজকে ওদের স্কুল বন্ধ এবং বার্ষিক পরীক্ষার সামনে? এই যে একটা দুর্ভোগ, এই যে একটা শিক্ষা ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব পড়তেছে, এটা কি ওনারা দায়ভার নিবে? এই সম্পূর্ণ দায়ভার তাদের, কারণ উইদাউট নোটিশ তারা এটা করতে পারে না। তাদের প্রাপ্য থাকলে তারা যেভাবে পারে হয়তো আন্দোলন করবে, সংগ্রাম করবে, আদায় করবে, কিন্তু বাচ্চাদের এই ঘাটতি কে পূরণ করবে দিন শেষে? অস্ট্রেলিয়ানরা অক্লান্ত পরিশ্রম করে টাকা সংগ্রহ করে, সেই টাকা বাংলাদেশে পাঠায়। আমাদের মতো লোকজনের বেতন দিয়ে আমরা আজকে রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে মুষ্টিমেয় কয়েকজন লোকের ইন্ধনে বাকি সবার ক্ষতি হবে দিন শেষে। আমার যতটুকু জানা স্পষ্ট, আমি সবটুকুই জানি। এই সংস্থা 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 90 সাল থেকে এখন পর্যন্ত চলতেছে। এটা একটা চ্যারিটি প্রতিষ্ঠান। অস্ট্রেলিয়ানদের ডোনেশনের টাকায় অস্ট্রেলিয়ান বাচ্চাদের টিফিনের টাকা থেকে সেভ করে ওই টাকা বাংলাদেশে দিয়ে এই কোমলমতি বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করতেছে। এখানে আমাদের যখন সার্কুলার দেয়া হয়, আমাদের যখন বিজ্ঞপ্তি দেয়া হয়, বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ আছে যে কোন পদে কত টাকা বেতন। সবকিছু জেনে শুনেই কিন্তু এখানে লোকজন আবেদন করে এবং চাকরিতে আসে। চাকরিতে আসার পরেও তারপরেও মানুষ, যেহেতু আমরা সবাই এখানে চাকরি করি, তাদের একটা ডিমান্ড থাকতে পারে। তারা এটা লিখিতভাবে উপস্থাপন করছে, কমিটি তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে যে আমাদের আয়ের উপরে আমাদের ব্যয় করতে হয়। যেহেতু আমাদের আয়ের পরিমাণ কম, আমাদের ব্যয়ের সাথে সামঞ্জস্য করলে আমাদের দেখা যাচ্ছে যে হয়তো আমাদের টিচার কমাতে হবে, তাহলে আমাদের স্কুল কমাইতে হবে। এখন আর যদি আমরা স্কুল টিচার সবই ঠিক রাখি, তাহলে আমার এই বেতনের উপরে বাড়ানো কোনোভাবেই সুযোগ নাই। এগুলা তাদেরকে বলা হয়েছে। তারপরেও তারা 2টা দাবি আবারও উপস্থাপন করছে, যেটা হলো যে তাদের যে বেতন ভাতা করতে হবে সরকারি গ্রেডের সাথে মিল রেখে 10ম গ্রেড এবং 11তম গ্রেড। আপনারা জানেন সরকার যেখানে 10ম এবং 11তম গ্রেডের টাকা দিতে হিমশিম খাচ্ছে, সেখানে এটা একটা চ্যারিটি প্রতিষ্ঠান, মানুষের সাহায্যের টাকায় চলে। যারা বিদেশি এখানে আসে তারা তাদের পকেট টাকা খরচ করে এখানে আসে এবং এখানে খাওয়া দাওয়া তাদের নিজের ব্যক্তিগত টাকায় করে। তো এত কিছু করার পরেও এই দেশের জন্য এত কিছু তারা করতেছে, আজকে তাদের বিরুদ্ধে আমরা মানববন্ধন করতেছি। আমার যেটা ব্যক্তিগত অভিমত, যে এই সংস্থা যদি চলে যায়, তাদের সংস্থার কোনো ক্ষতি হবে না, কিন্তু সর্বশেষ আমরা যারা এখানে 180 জনের মতো যারা কাজ করি, এরা কিন্তু সাফার করব। আমাদের